আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা জমি পরিমাপ করা শিখব। ধরে নিন আপনার এরকম একটা জমি রয়েছে। এই জমিটা আপনি পরিমাপ করতে চান, এই জমিটা কত শতাংশ, কিভাবে পরিমাপ করবেন খেয়াল করুন। এই জমিটার প্রথমে আপনি দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে সেটাকে আপনি ফিতা দিয়ে মাপ দিয়ে নেবেন, এখানে কত ফিট রয়েছে। ধরে নিন আমরা এই দৈর্ঘ্যটা মাপ দিলাম, মাপ দিয়ে পেলাম হলো এখানে 56 ফুট। আবার অপর দিকে অর্থাৎ এই দিকে দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে সেটা আপনি মাপ দিয়ে নেবেন। মাপ দিয়ে আমরা মাপ দিলাম, ধরে নিন আমরা মাপ দিয়ে এখানে পেলাম হলো 44 ফিট। দুইটা দৈর্ঘ্য পেলাম, এখানে 44 ফিট, এখানে হলো 56 ফুট। এখন আমরা এই দুইটাকে যোগ করব, যোগ করে দিয়ে গড় দৈর্ঘ্য বের করে নেব। কিভাবে? আমরা 56 আর 44কে যোগ করে নিব। 44কে দুইটা যোগ করার পরে 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা গড় দৈর্ঘ্য পেয়ে যাব। খেয়াল করুন, 56 এবং 40কে যোগ করলে কত হয়? 100, ভাগ হলো 2। এখন এটা কাটাকাটি করলে পাওয়া যাচ্ছে হলো 50। এখন আমরা এই জমিটারই এদিকে যে প্রস্তর দেওয়া থাকবে, যেটা এই প্রস্তরটা আমরা মাপ দেব। ধরে নিন আমরা এই প্রস্তরটা মাপ দিলাম, মাপ দেওয়ার পরে আমরা এখানে পাইলাম হলো 36 ফুট। সেম ভাবে আমরা এদিকেও মাপ দেব। ধরে নিন আমরা মাপ দিলাম, মাপ দিয়ে আমরা এদিকে পেলাম হলো 24 ফুট। এখন এইখানে এদিকে 36 ফুট এবং এই 24 ফুট যেটা পাইলাম, এই দুইটা প্রস্থ দ্বারা আমরা গড় প্রস্থ বের করে নিব। তাহলে আমরা কি করব? 36 এবং 24কে যোগ করে দেব। 36 যোগ 24 যোগ করার পরে আমরা 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলেই গড় প্রস্থ আমরা পেয়ে যাব। আর 36 এবং 24কে যোগ করলে কত হয়? 60 পাওয়া যায়। 2 দিয়ে ভাগ দিলে তাহলে পাইলাম হলো আমরা 30 ফুট। এখন আমরা জমিটা পরিমাপ করব। জমিটা পরিমাপ করার জন্য আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ যেটা পেয়েছি সেই দুটাকে আমরা গুণন করে দিব। তাহলে এখানে আমরা গড় দৈর্ঘ্য পেলাম 50, গড় প্রস্থ পেলাম হলো 30। এখন এটা আমরা পাইলাম কি? বর্গ ফুট। এখন 50 এবং 30 যদি গুণন করি তাহলে কত আসতেছে? 3 5 15 0 0 1500 বর্গ ফুট। কিন্তু আমাদের দরকার হলো শতাংশ বের করা। শতাংশ আমরা কিভাবে বের করব? আমরা জানি 1 শতাংশ সমান 435.6 বর্গ ফুট। যেহেতু আমরা শতাংশ বের করব, এজন্য আমরা 435.6 দিয়ে ভাগ করে দেব। 435.6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? শতকটা পেয়ে যাব, কোনো কত শতক বা শতাংশ। এখন আমরা এটা যদি ক্যালকুলেটর দিয়ে ভাগ করি তাহলে হয়তো আসবে 3.44 সামথিং। অর্থাৎ এই জমিটার পরিমাপ হলো 3.40 শতক। কি খুব কঠিন? একদমই কিন্তু অঙ্কগুলো সহজ। আশা করি বুঝতে পারছেন। এই অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাকে আরেকটা জমির পরিমাপ দিচ্ছি। জমির পরিমাপটা বের করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধরে নিন আরেকটা জমি, এরকম একটা জমি রয়েছে। এই জমিটার মধ্যে দৈর্ঘ্য ধরে নিন আমরা দিলাম হলো 72 ফুট। এইদিকে ধরে নিন আমরা পাইলাম হলো 62 ফুট। এই জমিটার আমরা এইদিকে দিলাম হলো 56 ফুট, আর এইদিকে দিলাম হলো আমরা ধরেন 65 ফুট দিলাম। এখন এই জমিটা কত শতাংশ হবে, শতক হবে? সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।